ক্যামেরার পিছনের মানুষ মাইক্রোফোনে কথা বলতে পারে না। আজকে এমন একটি কাজ যে আবু সাঈদ যেভাবে জীবন দিয়েছে, একদিকে আবু সাঈদ গুলিবিদ্ধ হওয়ার সময় আমার কাছে অনেক ঢিল আসছে, অনেক টিয়ার সেল, অনেকের ক্যামেরার মধ্যে হাত দেয়া, সবগুলোকে ওভারটেক করে আমার টার্গেট ছিল আমাকে আগে ছবিটা নিতে হবে। দেশবাসীকে জানাতে হবে যে পুলিশ কীভাবে নির্মমভাবে গুলি করতে পারে। এটাই আমার প্রথম ধারণা ছিল যে এইভাবেই মানুষকে কেউ মারতে পারে না। তারপর কিছুক্ষণ পর সংবাদ পেলাম যে আবু সাঈদ হসপিটালে মারা গেছে। মারা যাওয়ার পর সকল ছাত্রছাত্রীরা মানে মিডিয়াকে দেখেই করতেছিল। এক সময় আমার ক্যামেরাটা নিয়ে ছিনিয়ে নিয়ে যেতে ধরছিল। আমি তাদেরকে বলছি যে না, ক্যামেরাটা নিও না, কারণ এটা আমার প্রতিষ্ঠানের, এটা কোনো ক্ষতি হলে আমার চাকরিটা যাবে। তারপরে ওখান থেকে আমার রিপোর্টার সহ আমরা অনেক কৌশলে ওখান থেকে চলে আসি। সবাইকে শুভেচ্ছা। বিশেষ করে আজকের এনটিভির চেয়ারম্যান স্যার, ব্যবস্থাপনা পরিচালক স্যার সহ যারা আমাদেরকে এই ঢাকায় ডেকে নিয়ে এসেছেন। মাঠ পর্যায়ে কাজ করি, কাদামাটির সোদাগন্ধ হৃদয়ে ধারণ করি, আর লিখতে চেষ্টা করি যেটা দেখেছি, অথবা দেখাটাকে পরীক্ষা করে পরীক্ষা করার পর যে দেখাটাকে সত্য মনে হয়েছে সেটি বলার চেষ্টা করি। তারপর আমার মতো একজন ছোট্ট কর্মীকে, আমার সহকর্মী আরমানকে এখানে ডেকে এনে আমাদের প্রধান কার্যালয়ে ডেকে এনেছেন। আসলে বলার ভাষা বন্ধ হয়ে যাচ্ছে আবেগে। এই পরিবর্তনের নেতৃত্বের আমার যে সন্তান তুল্য যারা এখানে সমন্বয়ক রয়েছেন, তাদেরকে আমাদের এই কর্মের সঙ্গে আপনারা আজকে এসে শুধু সম্মানিত নয়, আমার মনে হয় আমাদের জীবনে জানি না আমরা কতটুকু সময় আর পার করতে পারবো, আমাদের এই অর্জনের ইতিহাসে আপনারা আবারও সাক্ষী হয়ে থাকলেন, যে সাক্ষী জল জল করে আকাশের তারার মতো আমাদের জীবনে জ্বলবে। সেদিনের কথা যদি বলতে চাই, অনেক কথা বলতে হয়, সে কথা বলবো না। শুধু বলবো এনটিভির এই লাইভটা দেখানোর পরে আপনারা জানেন 17 তারিখে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ধনঞ্জয় বাদী হয়ে একটি মামলা করেছে, যে মামলাটি ছিল সম্পূর্ণরূপে আন্দোলনকারীদের বিরুদ্ধে। আমরা সেদিন প্রতিবাদ করেছি। 17 তারিখে এই মামলার খবর জানিয়ে তৎকালীন পুলিশ কমিশনার সহ সবার কাছে আমরা সাংবাদিকরা তীব্র প্রতিবাদ জানার পরে একটি তথ্য অনুসন্ধান কমিটি করা হয়, এডিশনাল কমিশনারের নেতৃত্বে 5 সদস্য বিশিষ্ট। সেদিন এনটিভির সেই ফুটেজ আমরা দিয়ে চ্যালেঞ্জ করি, এবং তথ্য অনুসন্ধান কমিটি শেষে যে অনুসন্ধান রিপোর্টটি দিয়েছে তাতে পুলিশকে দায়ী করেছে অপেশাদার আচরণ এবং গুলিবর্ষণ, এবং সেদিনকার পরিস্থিতির জন্য পুলিশকে দায়ী করে তথ্য অনুসন্ধান কমিটি সেই রিপোর্ট দেয় এবং দুজনকে সাসপেন্ড করে, এবং অনেকের নামে বিভিন্ন রিপোর্ট আসে। অর্থাৎ সেদিন 17 তারিখ তারা যে এজাহারটি করেছিল, এনটিভির এই ফুটেজ, এই লাইভ সম্প্রচার, এই সম্প্রচারের মধ্য দিয়ে আমরা প্রতিষ্ঠিত করেছি আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হয়েছে। এটি এনটিভির পাওয়া, এটি আমাদের পাওয়া, এটি এদেশের নতুন যে পরিবর্তন এসেছে, স্বাধীনতা এসেছে, যেটাকে বলি জনতার বিপ্লব, ছাত্র জনতার বিপ্লবের প্রাপ্তি। আর সেদিন হাসপাতাল থেকে যখন আবু সাঈদের লাশটি নিয়ে এসে সেই লাশটি গায়েব করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, সেদিন আমরা ছুটে গিয়েছিলাম রাস্তায়। আমরা ছুটে গিয়ে সেটি যখন কারো হাতে মোবাইল, কারো হাতে ক্যামেরা দিয়ে যখন আমরা সেটি ফুটেজ করা শুরু করছি, আবার বাধ্য হয়ে সেই লাশটি রংপুর মর্গে ফেরত নিয়ে যাওয়া হয় এবং সেখানে সংরক্ষণ করা হয়। যাই হোক, অনেক কথা সেদিনের, অনেক স্মৃতি। আমরা কখনো টিয়ার সেলে, আমার একটু শ্বাসকষ্ট আছে, আমি পড়ে গিয়েছিলাম, আমার সহকর্মী আসাদুজ্জামান আরমান সহ ইউনিভার্সিটির এক শিক্ষক আমাকে তুলে নিয়ে গিয়ে আগুনের মাঝে নিয়ে যায়। আবার আমরা কাজ করি। এবং সেদিন যে কথাটি বলেছে আমার সহকর্মী, যে ক্যামেরা আসলে কারা নিতে চেয়েছিল আমরা জানি না, তবে ছাত্ররা যারা আন্দোলন করেছিল, এবং সেদিন রংপুর শহরের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সেদিন নেমেছিল, তাদের সঙ্গে জনতা নেমেছিল, তারা কিন্তু সেদিন আমাদের কাজকে অত্যন্ত সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওই সময় কিন্তু একটা পরিবেশ তৈরি করে দিয়েছিল। যাই হোক, আমি আমার কথা বাড়াবো না, শুধু বলবো কালে যুগে কিংবা মানুষের জীবনে কখনো এমন একটি কাজ
এমন একটি ছবি, এমন একটি সংবাদ, সেটি হয়তো তার জীবনের জন্য খুব মূল্যবান হয়ে যায়। আমরা যে কাজটি করেছি, আমি এই কাজের জন্য প্রথমেই মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতার পাশাপাশি এনটিভির মাননীয় চেয়ারম্যান মহোদয়, ব্যবস্থাপনা পরিচালক মহোদয় সহ এনটিভির নিউজ রুমের যে মানুষগুলোর ছোঁয়ায় আমাদের মতন সেই পথে প্রান্তরে পড়ে থাকা, মানে একেবারেই কি বলবো, যে পিছনের সারিতে পড়ে থাকা মানুষগুলো সামনের কাতারে আসতে পারি, সেই সংবাদ গড়ার কারিগর বিচক্ষণ মানুষগুলোর নেতৃত্ব সেদিন ছিল বলে আমরা কিন্তু এনটিভিতে কাজ করতে আজও পারছি। আমি সবার কাছে কৃতজ্ঞতা জানাই। সমন্বয়ক দুজন এসেছেন, আমার সন্তান এখানে এসেছেন, ছোট ছেলে, বড় ছেলে। আমার ছোট ছেলে একটি কলেজের সেকেন্ড ইয়ারের ছাত্র। 18 তারিখ আমরা যখন মডার্ন মোড়ে আক্রান্ত হই, হঠাৎ করে শুনতে পাই একটি ছেলে বলতেছে, আমার বাবাকে কে ধরেছে। আমি যখন ফিরে দেখি আমার ছেলে সেকেন্ড ইয়ারে পড়ে, তার সঙ্গে প্রায় 30-35 জন ছুটে এসেছে আমাদেরকে নেয়ার জন্য বা উদ্ধার করার জন্য বা আমার কাজ করার জন্য। কারণ তখন অলরেডি পুলিশের সঙ্গে গোলাগুলি ঢিলাঢিলি চলছিল। এরকম একটা পরিবেশে আসলে তখন শুধু চোখ ভেজেনি, ভিতরটা ভেজেছে আর শান্তি মিলেছে আমাদের, যে আমরা হয়তো এখন আরও কথা বলতে পারবো, আরও কাজ করতে পারবো। আমাদেরকে এই সম্মান জানানোর জন্য, এনটিভির রংপুরকে সম্মান জানানোর জন্য আমাদের আরমান এবং আমার সারা জীবনের যদি কোনো অর্জন থাকে, সেই অর্জন থেকে গভীর কৃতজ্ঞতা সকলকে। ধন্যবাদ।